स्वामी विवेकानंद स्टेट पुलिस एकाडेमी बैराकपुर। हाँ, ये सुंदर জায়গাটা আজকে আমি এক্সপ্লোর করলাম মিজান ভাইয়ের জন্য। ডিএসপি মিজানুর রহমান। তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার সেই কোয়ার্টার এখনো রয়েছে, আর কত কি রয়েছে এখানে ট্রেনিং এর জায়গা। ব্যায়াম করে নিলাম একটু। বন্ধুরা, এখানেই রয়েছে সেই 1801 সালের লর্ড ওয়েলেসলির সময়কার বাংলো। এখন এই এরিয়ার মধ্যে ডিএসপি আর এসআইদের ট্রেনিং চলছে, আর মিজান ভাইয়ের যেহেতু ডিএসপি তাই মিজান ভাইয়ের যে কোয়ার্টারটা সেটা পুরো এসি, আর খাওয়ার জায়গাও বেশ সুন্দর, পুরোটাই এসি। তো দেখে নাও বন্ধুরা, আমি সেই পুরনো বাংলো যেটা বললাম সেই জায়গায় চলে এলাম। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটাতে আমি তোমাদেরকে পুরো এরিয়াটা এক্সপ্লোর করে দেখাবো। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সানওয়ার ট্রাভেল, আর আমি আছি সানওয়ার তোমাদের সাথে। সো এখন আমি চলে এসলাম মিজান ভাইয়ের কাছে ব্যারাকপুর স্টেশনে নেমে টোটো ধরে। তো আমরা চলে এলাম স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি। যে ব্রিজটা, ছোট্ট ব্রিজটা আমরা পার হব সেটা হচ্ছে মতিঝিল ব্রিজ, 1911 সালে স্থাপিত। তো আমাদের মুর্শিদাবাদেও মতিঝিল পার্ক রয়েছে সেই একই নামে। তো আমরা এবার যে মিজান ভাইয়ের যে কোয়ার্টার সেইখানে ঢুকছি। এখানে সব জায়গায় এসি, যেখানে খাওয়া দাওয়ার জায়গা কারণ সেই জায়গাটাও এসি, তারপরে ওয়েটিং রুমটাও এসি, চারিদিক এসি আর বেশ ক্লিন রয়েছে। তো আমরা এখানে নাস্তা করে নিলাম। ছবিগুলো ভালো লাগছে, আর গাছপালা না বৃষ্টিতে বেশি ভালো লাগে। নাস্তা করে নেওয়ার পর এবার আমরা এরিয়াটা ঘুরতে বেরিয়ে গেলাম। এখানে অফিস বিল্ডিং এর সামনে জায়গাটা কি সুন্দর করে ঘেরা আছে। মিজান ভাই ছবি ক্লিক করছে, আমাদের দেখতে পাবে তোমরা, এই যে দেখে নাও, সুন্দর জায়গা, খুব সুন্দর ফটো ক্লিক করে দিয়েছে মিজান ভাই। আজকে না প্রচুর বৃষ্টি, আর কি জানি বৃষ্টিতে আমাকে গাছের পাতা দেখতে খুবই মজা লাগে। এটা হচ্ছে এমটি সেকশন, আর এখানে বড় টিনের শেডটা। এখানে কিন্তু বৃষ্টির দিনে আবহাওয়া খারাপ হলে পিটি করানো হয়। এখানে লাইব্রেরিও রয়েছে মিজান ভাইদের জন্য। ডিএসপি যিনারা হন তিনারা খুব ব্যস্ত থাকেন, বাইরে বেরোতে পারেন না। এখানে সব ধরনের বই অ্যাভেলেবেল রয়েছে, ইনারা এখান থেকে বই পড়তে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাজু গাছ, কাজু বাদামের গাছ। এটা পুলিশ ব্যারাক বলে এটাকে। ব্যারাক ছিল বলে তো ব্যারাক না। ব্যারাক মানে কি? ব্যারাক মানে পুলিশ থাকে। ও ব্যারাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এক সময় লাট সাহেবদের বাগান ছিল। এই সময়টা তোমার করেছে, ব্রিজ করেছে, এখনো কিছু হয়নি। না না, এটা দিয়ে তো আপনাকে, এটা তো ফায়ারিং রেঞ্জ, মানে এখানে বেঁধে দিবেন। এটা হচ্ছে ফায়ারিং রেঞ্জ, ফায়ারিং প্র্যাকটিস হয় এখানে। আর এই যে ছোট ছোট কুটিরগুলো দেখছো, এটা আমাদের একটা মাঠ, এখানে কিছু ছেলেপেলে এখানে সাজিয়ে করে। এই ঘরগুলিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সৈন্যরা থাকতো। ঘরগুলো টিনের শেড এতটাই মজবুত যে এখনো কিছু হয়নি। লেডি ক্যানিং এখানে শুয়ে আছে, আর এটা তো লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং ওটা জোগাচ্ছে। এটা নিয়ে সিনেমা আছে এই সিনটা। কি মানে কি ওর ভালোবাসা। এটা একটা ইতিহাস আছে, ভালো করে জুম করে তোমরা এটা পজ করে পড়তে পারো। লেডি ক্যানিন শুয়ে আছে আর লর্ড ক্যানিন তাকে জুগাচ্ছে। আসলে ঘটনাটা হচ্ছে কি, লেডি ক্যানিন একটা অসুস্থ তার কারণে মারা গিয়েছিল, আর সেই মারা যাওয়ার কারণে সামনেই তার কবর দেওয়া হয়েছিল। আর লর্ড ক্যানিন তার মূর্তি বানিয়েছিল একদম যোদ্ধার আকারে, সে যেন লেডি ক্যানিনকে জুগাচ্ছে। 31শে মার্চ 1817 সালে মারা গিয়েছিল লেডি ক্যানিন, আর তার ভালোবাসার স্ট্যাচু আজও বর্তমান। স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ড, সেখানে এবার আমরা চলে এলাম। এই বিল্ডিংটা হচ্ছে লেডি কনস্টেবলদের হোস্টেল। Sometimes you will never know the value of a moment until it becomes a memory. কিছুক্ষণের জন্য যে একটা মেমোরি হয়ে যায় তুমি এটা বুঝতেই পারবে না যেটা আজকে। ওই জন্যই তো আমি মেমোরিটাকে বেঁধে রাখার জন্য আজকে এই ব্লগিংটা করি। এবার আমরা চলে আসবো যেখানে বিভিন্ন রকমের ব্যায়াম করানো হয়। আয়রনে ঝোলা, তারপরে এই যে গোল রাউন্ড দেখছো এর মধ্যে দিয়ে যাওয়া, তারপরে উপরে যে বিল্ডিংটা এটা হচ্ছে লাইটিং টেস্ট। তো একটু আমরা ব্যায়ামটা দেখে নেব। লাইটিং টেস্টটা হচ্ছে কি, যে বিভিন্ন রকমের লাইট দিয়ে তোমাকে ডিস্ট্র্যাক্ট করা হবে, আর তোমাকে ওর মধ্যেই এক্সাম দিতে হবে। তো আমি একটু জাস্ট চেষ্টা করছি মাত্র, সম্ভব তো না এই প্রান্ত থেকে ও প্রান্ত ঝুলে ঝুলে যেতে হবে। আর বিষয় হচ্ছে আজকে বৃষ্টি, তো যে কারণে হাতটা স্লিপ করছে, আমি যেতে পারছি না। মিজান ভাই কিন্তু বেশ স্মুথলি চলে যাচ্ছিল।
আজকে প্রচণ্ড বৃষ্টি, আর তারই একটা নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন। রাস্তায় জল জমেছে কিছুটা, আমাদের পায়ের কিছু জুতোটা জলে ডুবে যাচ্ছে অনেক সময়। তবে কাদা নেই, বেশ ক্লিন চারিদিকে রয়েছে, আর পিচের রোড করা আছে, সো আমাদের কোনো সমস্যা হয়নি। জাস্ট ভিজেছিলাম মাত্র, বেশ এনজয় করছিলাম। এটা হচ্ছে প্যারেড গ্রাউন্ড। আর প্যারেড গ্রাউন্ডে যে অফিসাররা বসে থাকেন সেটা হচ্ছে এই জায়গাটা। পেছনে একটা ব্যাচ বোর্ড রয়েছে, সবারই যে ব্যাচগুলো হয় বিভিন্ন স্টেজের পুলিশের, তো তিনাদের ওখানে ব্যাচ রয়েছেন, অফিসার থেকে শুরু করে কনস্টেবল সবারই রয়েছেন এখানে। আপনারা কলকাতা পুলিশ দেখতে পাচ্ছেন। আচ্ছা এটা কি গো আইজিপি? এটা হচ্ছে কলার ব্যাগ, মানে যখন কেউ এরকম পাবে তখন কলারে কিন্তু এটা থাকবে, অন্য জায়গায় থাকবে না? না কলার ব্যাগ বলে কলারও থাকবে না। তো ওর এটা পুরো মানে এটা হচ্ছে আইজিপি। ও একটা মানুষের শোল্ডারে থেকে এটাকে বলা হয় শোট ব্যাটন, আর এটা স্টাফ। এটা হচ্ছে ডিআইজি র্যাঙ্কের, ডিআইজি। এটা এসএসপি, এসপির উপরে। এরকম হয় না যে সবচেয়ে বড়? হ্যাঁ, সবচেয়ে হাইস্ট র্যাঙ্ক। সবথেকে পুরো হাইস্ট র্যাঙ্ক সেটা। ওর কলারে কিছু থাকে না? কলার আছে পুরো এর নাকি এর স্টেটে কি হয়? পুরো স্টেটে আর পুরো তোমার অল ইন্ডিয়া তো এগুলো ধরবে। তোমাদের কোনটা? আমাদের হচ্ছে ইনিশিয়াল যেটা করবে সেটা হচ্ছে এটা কিন্তু এটা কলকাতা পুলিশের দাঁড়াতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশ সার্ভিস কেপি অ্যাসিস্ট্যান্ট কমান্ডার 3 স্টার। এবার দেখতে পাচ্ছ যে জায়গাটায় এলাম, এটা হচ্ছে পাহাড়ের গা বেয়ে যেমন করে ওঠে ঠিক ওই রকমই এখানে ছোট ছোট প্লাস্টিকের টুকরো আটকানো আছে, আর বেশ উঁচু একটা জায়গা যেখানে গা বেয়ে বেয়ে উঠতে হবে এইভাবে আস্তে আস্তে। তো অ্যাকচুয়ালি ওটা দেখে মনে হচ্ছে লোহার, কিন্তু লোহার না, এক ধরনের ঢালাইয়ের মতন বেশ নরম জায়গা, যেখানে লাগবে না, হাতে পায়ে লাগবে না। এদিক দিয়ে উঠে তো নাকি? এটা উপর পর্যন্ত ওঠা যথেষ্ট টাফ, তো সেটা মিজান ভাই অনেকটাই উঠেছে এখানে, এক্সিলেন্ট হয়েছিল। তো আরেকটা জায়গায় এবার চলে এলাম, এখানে দড়ি ঝোলানো আছে, আর নিচে যে জলটা সেটা কিন্তু নোংরা জল, মানে অনেকে ওই এপার থেকে ওপার যেতে গিয়ে পড়ে যায় অনেকে। এটা এটা করতে গেলে চাকরি ভিজে যাবে পড়ে যায় যদি। দড়ি দিয়ে দিবে সাইড দিয়ে ধরে। আরে তুমি সত্যি করছো নাকি এটা? এগুলো প্র্যাকটিস করে করে মিজান ভাইদের নর্মাল হ্যাঁ, হয়ে এবার গেছে, থেকে এপার থেকেও পারে, ইজি ভাবে চলে যায়। এবার চলে এলাম শহীদ মিনার, মানে এই যে পার্শ্বে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে যিনারা শহীদ হয়েছেন এই পুলিশ সেকশনের বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থায় যিনারা মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তিনাদেরকে এই জায়গায় ফুল দেওয়া হয় বা স্মরণ করা হয়। আর যখন এই পাশ দিয়ে যাওয়া হয় তখন একটা সম্মানের যে একটা প্যারেড আছে, এক পাকে প্যারেড করা, ঠিক ওইটা এখানে করা হয়। এখানে দড়ি ধরে ঝুলে এই ঝিলটা কভার করতে হবে, উপর দিয়ে যেতে হবে, ট্রেনিংয়ের একটা অংশ এটা। আর এই ক্যানেলটা তৈরি করেছিল ব্রিটিশরা, নদীর সঙ্গে লিঙ্ক আছে এটা, তাদের নৌকা সরাসরি চলে আসতো এই জায়গায়। এবার হচ্ছে অ্যাকোয়া ট্রেনিং সেন্টার, মানে সুইমিং ইজ দ্য বেস্ট পার্ট অফ এক্সারসাইজের একটা বড় অংশ কিন্তু সুইমিং। তো আমরা আস্তে আস্তে সুইমিং পুলের দিকে এগোচ্ছি ভেতরে। আর এটা হচ্ছে ড্রেস চেঞ্জের জায়গা, এখানে বিশেষ একটা কস্টিউম রয়েছে যেটা পরে এই সুইমিং পুলে নামতে হয়, এমনি নর্মালি তুমি তোমার পোশাকে নামতে পারবে না। তো এই কস্টিউমটা তোমার এখান থেকে নিয়ে চেঞ্জ করে তারপরে এবার সুইমিং পুলে চলে আসতে হবে। এই সুইমিং পুলটা যথেষ্ট বড়, মানে এত বড় সুইমিং পুল কিন্তু এমনি নর্মাল অবস্থায় তোমরা কোনো হোটেল বা কোথাও দেখতে পাবে না কোনো জায়গায়। এটা একমাত্র ট্রেনিং এর জন্যই এত বড় একটা সুইমিং পুল প্রোভাইড করা হয়েছে। এইখান থেকে জাম্প করে ডিগবাজি দিয়ে তারপর সুইমিং করতে করতে ওই দূরে যায়। তো এই একটা লার্জেস্ট প্লেস দেখে নাও বন্ধুরা, আর যথেষ্ট ক্লিন ওয়াটার, আর সুইমিং করার যথেষ্ট পদ্ধতি আছে, সেগুলো এখানে কিছু লেখাও রয়েছে, তোমরা দেখতে পাবে আমার পেছনে। হ্যাঁ, ওরা পোশাক দিবে। এটা হচ্ছে ফ্রন্ট ক্রাউল টেকনিক, মানে সামনের দিক দিয়ে সাঁতার কাটা, আর এটা হচ্ছে ব্যাক স্ট্রোক, মানে পেছন দিক দিয়ে সাঁতার কাটা। দুই পদ্ধতি এখানে দেখানো হয়েছে। এগুলো বুকের নিচে নিয়ে সাঁতার কাটতে হয় যখন কেউ প্রথমবার সাঁতার কাটে। এখানে সুইমিং এর পাশাপাশি সাইক্লিং এর একটা ব্যবস্থাও রয়েছে। তো আমাদের এই সুইমিং পুল ঘোরাঘুরি শেষ হয়ে গেল, এবার আস্তে আস্তে আমরা মিজান ভাইয়ের রুমের দিকে রিটার্ন যাচ্ছি। আমরা এবার গিয়ে লাঞ্চ সেরে নেব। দেখে নাও বন্ধুরা, বৃষ্টি এখনো চলছে, আজকে সারাদিন বৃষ্টি।